যাদবপুর কলেজে অনলাইন ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রী সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রকিবুল আলম, প্রভাষক জীববিজ্ঞান। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, আদিকোষ ও প্রকৃত কোষ। আজকে আমরা আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্যটা করব, যে আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য। আদিকোষ প্রকৃত কোষ। তো আদিকোষ আর প্রকৃত কোষ এর পার্থক্যটা আমরা করি। বৈশিষ্ট্যতে আমরা দিই নিউক্লিয়াস। আদিকোষে নিউক্লিয়াস অগঠিত, প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত। বৈশিষ্ট্যে নিউক্লিয়াস আদিকোষে নিউক্লিয়াস অগঠিত আর প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত। আচ্ছা, এতে কোনো আবরণী ঝিল্লি থাকে না, আর এটাই এতে থাকে। নিউক্লিয়াস অগঠিত, প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত। এতে কোনো আবরণী ঝিল্লি থাকে না, আর প্রকৃত কোষে থাকে। এবার হচ্ছে ডিএনএ। বৈশিষ্ট্যে ডিএনএ আদিকোষে ডিএনএ বৃত্তাকার, আর প্রকৃত কোষে ডিএনএ সূত্রাকার। বৈশিষ্ট্যে ডিএনএ আদিকোষে ডিএনএ বৃত্তাকার আর প্রকৃত কোষে ডিএনএ সূত্রাকার। এতে হিস্টোন প্রোটিন থাকে না। এতে হিস্টোন প্রোটিন থাকে। আমরা ডিএনএ বৈশিষ্ট্যে ডিএনএ বৃত্তাকার, প্রকৃত কোষ আছে ডিএনএ সূত্রাকার। এতে হিস্টোন প্রোটিন থাকে না, আর এতে প্রকৃত কোষে থাকে।
তাই একে সত্যিকার ক্রোমোসোম বলে। থাকে বৈশিষ্ট্য আবরণী বেষ্টিত অঙ্গাণু, এটাই আদি কোষে আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না। আদি কোষে আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না, আর প্রকৃত কোষে আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে। আবরণী বেষ্টিত অঙ্গাণু বৈশিষ্ট্যে আদি কোষে আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না, আর প্রকৃত কোষে আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে। এবার বৈশিষ্ট্য আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ বৈশিষ্ট্যে আরএনএ পলিমারেজ, এটা আদি কোষে এক প্রকার, আর প্রকৃত কোষে 3 প্রকার। তাহলে আরএনএ পলিমারেজ বৈশিষ্ট্যে আদি কোষ এক প্রকার, প্রকৃত কোষ 3 প্রকার। জিনের গঠন বৈশিষ্ট্য হচ্ছে জিনের গঠন। জিনের গঠনে হচ্ছে ইন্ট্রোচেন নাই, ইন্ট্রোনেস নাই। ইন্ট্রোনস নাই, আর এটাই নস আছে। জিনের গঠনে বৈশিষ্ট্য জিনের গঠন আদি কোষ হচ্ছে ইন্ট্রোনস নাই, আর প্রকৃত কোষে ইন্ট্রোনস আছে। করে দেব এবার বৈশিষ্ট্য কোষ বিভাজন। কোষ বিভাজন বৈশিষ্ট্য কোষ বিভাজন আদি কোষ হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অ্যামাইটোসিস কোষ বিভাজনটা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আদি কোষে হয়, আর প্রকৃত কোষে হয় হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। মাইটোসিস বা মায়োসিস ক্রিয়ায়।
তাহলে আমরা বৈশিষ্ট্যে কোষ বিভাজনের বৈশিষ্ট্যে গেলাম। এটা আদি কোষে হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষে হচ্ছে মাইটোসিস বা মায়োসিস প্রক্রিয়ায়। এবার বৈশিষ্ট্য হচ্ছে শ্বসন। আদিকোষ হচ্ছে অবাধ শ্বসন, বৈশিষ্ট্য শ্বসন। আদিকোষে হচ্ছে অবাধ শ্বসন, আর প্রকৃত কোষে হচ্ছে সবাত শ্বসন। বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ট্রান্সলেশন। আদিকোষে আছে ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়। ট্রান্সলেশন এ হচ্ছে ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়, আর প্রকৃত কোষটা হচ্ছে শুরুর পর বা একটু বিলম্বে শুরু হয়। তো বৈশিষ্ট্য ট্রান্সলেশন আদিকোষে এসে হচ্ছে ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়, আর প্রকৃত কোষে হচ্ছে ট্রান্সক্রিপশনের শুরুর পর বা একটু বিলম্বে শুরু হয়। তো সবাইকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।